আজকে সকালে তো বিছানা থেকে উঠতেই পারি নাই মাথা ব্যথার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকেও আমি আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা দুপুরের রান্না থেকেই শুরু করছি। তো আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব আর পুয়ের ফল ভাজি করব। তো পুয়ের ফল ভাজিটা শিফাতের বাবা অনেক পছন্দ করে। তো আমার কাছে এটা আবার যখন কালো কালো হয়ে যায় পেকে তখনই খেতে ভালো লাগে। তো এখানে আমি পুয়ের ফলটা চড়াই দিলাম পাশের চুলায়, আর এই চুলাতে আমি মুরগির মাংস রান্নার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ ভাজা আমি কিছুটা তুলে রাখছি, আর এখানে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষাই নিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। তো সকালে এতটাই মাথা ব্যথা করছিল, এই জন্য আমি উঠতেই পারছিলাম না। তো শিফাতের বাবা বলল, তুমি উঠে নাস্তা বানানোর দরকার নাই, আমি নাস্তা কিনে নিয়ে আসছি। তো দুপুরে তো রান্না করতেই হবে। আসলে যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা তো জানেনই কেমনটা মাথা ব্যথায়। তো যাই হোক, এখানে দুপুরে রান্নায় চলে আসলাম। তো তারপরে শিফাতের বাবা পুয়ের ফলগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে। ফ্রিজ থেকে মাংস বের করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ঝাল পেঁয়াজ সমস্ত কিছু কেটে রেডি করেই দিয়েছে। তো আমি এখানে শুধু আমি রান্নাটাই করছি। তো আসলে এই মানুষটা যখন বাসায় থাকে তখন সে আমাকে প্রতিটা কাজেই হেল্প করে। আমি সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সবসময় সে আমাকে হেল্প করে। আসলে আল্লাহ তাআলা সবাইকে সব কিছু সব দিক থেকে দেয় না। তো আমাকে যে দিকটা দিয়েছে আলহামদুলিল্লাহ, আমি ওর মতো একটা স্বামী পেয়েছি। আসলেই ও আমাকে অনেকটাই খেয়াল রাখে, আমার প্রতি অনেক খেয়াল রাখে। তো আসলেই টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু থাকলেই সবাই সুখী হতে পারে না যদি তার স্বামী ভালো না হয়। আর আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নেই, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমার স্বামী আমার দিকে অনেক খেয়াল রাখেন। আসলে কথাগুলো অনেক কি বলে ফেলছি, কেউ অন্যভাবে নেবেন না। যে যেমন তাকে সেমনটা বলাই ঠিক। আসলে এই ভয়েসটা দিতে গিয়ে আমার কিন্তু চোখে পানি চলে আসছে। আমার মা বোন নেই, তারপরে এই মানুষটা যদি ভালো না হতো হয়তো আমার দুনিয়াটাই শেষ হয়ে যেত। এই মানুষটা ভালো বলেই হয়তো আমি আজ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই তো কথা বলতে বলতে তো আমার রান্নারগুলোও হয়ে গেছে। আমার এই তো মাংসটা হয়ে গেছে। আমি মাংস এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এই তো আজকে আমার পুয়ের ফল ভাজি আর মুরগির মাংস রান্না। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো এদিকে শিফাতের বাবা খেতে বসেছে, আমি কিছুটা ভিডিও নিয়েছিলাম। তো সে তো পুয়ের ফল ভাজি অনেক পছন্দ করে, খাচ্ছে আর পুয়ের ফলের কথাই বলছে। তো আমার এই মানুষটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই মানুষটাকে আমার পাশে রাখেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।